ঈদে সড়ক, নৌ ও রেলপথে 419 দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত 438 জনের, আহত আরও 1424 জন। এ তথ্য জানিয়েছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক। পরিবহন শ্রমিক মালিক নেতারা বলছেন, সরকারের অব্যবস্থাপনার কারণে সড়কে প্রাণ ঝরছে। তবে বিআরটিএর দাবি, সড়কে স্বস্তি ফিরিয়ে আনতে কাজ করছেন তারা। বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্টে। সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। যাত্রী কল্যাণ সমিতি বলছে, এবার ঈদুল ফিতরে সারা দেশে সড়ক, নৌ ও রেলপথে 419 দুর্ঘটনায় নিহত হয়েছেন 438 জন, আর আহত হয়েছেন 1424 জন। এবারের ঈদে সরকারের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকলেও পথে পথে যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য এবং সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেপরোয়াভাবে বেড়েছে। 407 জন নিহত হয়েছে, 1398 জন আহত হয়েছে। সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব জানান, সবচেয়ে বেশি দুর্ঘটনার কবলে পড়েছে মোটরসাইকেল, যা মোট সড়ক দুর্ঘটনার 40%। দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। এবারের ঈদে 198টি মোটরসাইকেল দুর্ঘটনায় 165 জন নিহত হয়েছে, 240 জন আহত হয়েছে। এদিকে রাজধানী মহাখালী বাস টার্মিনালে এক আলোচনা সভায় পরিবহন মালিক শ্রমিক নেতা দাবি করেন, সরকারের অবহেলা আর অব্যবস্থাপনার কারণে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সড়কের মৃত্যুর মিছিল। এককভাবে চালকদেরকে দায়ী করে এই সড়ক দুর্ঘটনার সমস্যার সমাধান হবে না। তার সাথে সংশ্লিষ্ট যারা আছে সকলকে রুলস এন্ড হাইওয়েজে আইনে বলা আছে, রাস্তা থেকে 10 মিটারের মধ্যে কোনো দোকানপাট, মার্কেট, বাড়িঘর করতে পারবে না। সেই আইন আদৌ বাস্তবায়িত হয় নাই। বিআরটিতে তারা আচার আচরণ এত খারাপ যে আমাদের শ্রমিকরা এই লাইসেন্স করতে গেলে অনেক হয়রানির শিকার হয়। আমি আশা করি যে আমরা যে ভালো কাজ করি, আমরা বিনিময়ে কি চাই, আমাদের জন্য সেই সম্মানটা আমাদের শ্রমিক পায়। তবে বিআরটিএর চেয়ারম্যানের দাবি, সড়কে স্বস্তি ফেরাতে কাজ করছেন তারা। সচেতনতা না বাড়ালে দুর্ঘটনা কমানো সম্ভব না বলেও মত তাদের। রোড অ্যাক্সিডেন্টের জন্য কারা কারা দায়ী এটা আমরা জানি, শুধু চালক এখানে দায়ী আমরা কোনোদিনই মনে করি না। এটা মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু বলেছেন, গাড়ি পরিচালনা ছাড়া অন্য কোনো পারপাসে ইউজ করা এটা বেআইনি। এই যে খড় শুকানো, পাটকড়ি শুকানো, পাট শুকানো, ধান শুকানো, এগুলো থেকে শুরু করে যত রকম রোডে অন্য কাজ কেউ যদি নিয়ে আসে তাহলে সেটা সম্পূর্ণ বেআইনি। এটাও কিন্তু মুক্ত রাখার দায়িত্ব আমাদের সকলের। সড়কে প্রাণহানি কমাতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান বিআরটিএর চেয়ারম্যান। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।